আমি হেরেছি, আমি ব্রাজিল ছিলাম, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। তবে ইজিপ্টের খেলা দেখে মুগ্ধ হয়েছে। এখন নরওয়ে ভালো খেলেছে, ইংল্যান্ড ভালো খেলছে। আমি বলবো আর্জেন্টিনা হচ্ছে ভাগ্যবান, লাকি, ভাগ্যক্রমে চলে গেছে। আর আর্জেন্টিনা জেতাও ঠিক ছিল, কারণ না হয় অনেকে খেলা দেখা বন্ধ করে দিত যদি আর্জেন্টিনা না জিততো। তো আমার মেয়ে আবার আর্জেন্টিনার ভক্ত, একই ঘরে ব্রাজিল আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার জন্য আমার শুভকামনা আছে। আর বেসিক্যালি এখন যারা ভালো খেলবে তাদের সাথে আমি থাকবো। আমার মেয়ে এখন অস্ট্রেলিয়াতে আছে, ওরা ভ্যাকেশনে গেছে। তো ওখান থেকে আমাকে একটু সান্ত্বনা দেয়নি, বলে কান্না ভাব কেন। আমি যে না, কাচ্ছি না, আমি তোমার জন্য শুভকামনা জানাচ্ছি। হ্যাঁ বলেছি অনেকবার, হ্যাঁ, কিন্তু আমি 7 আপ খাই না, কোক খাই। এমনিতে 7 আপ একটু মিষ্টি খেতে পছন্দ করি না। ব্রাজিলের আসলে নেইমার নামতে পারেনি, স্পিডটা একটু কম ছিল। স্মাইল বেবি ডাইপার এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। খেলার যে স্পিডটা কেন জানি একটু কম ছিল, মনে করি না শেষ বলে কিছু নেই। ওরা যেহেতু পঞ্চমবারের মতো জিতেছে, আবার জিতবে, আরও নেইমার জন্ম নেবে। আমি মনে করি যে এটা মেসির কারণেই আর্জেন্টিনা জিতেছে, মেসির লাকে। আর্জেন্টিনা কিন্তু ভালো খেলেনি, মেসি এবং ফিফার সাপোর্ট, রেফারির সাপোর্ট নিয়ে ওনারা জিতেছেন। আর অ্যাটাক করতে চাই না, শুভকামনা।